দেখতে দেখতে 10টা রোজা চলে গেল। ওই যে দেখ দেখ কেটা যাইতেছে দেখছো? রমজান মাস উপলক্ষে 1 মাসের মূল্য হইছে। রমজান মাস গেলে এটির আর কুজ্জাও খাওয়া যাইতো না। এটি 1 মাসের লাগি দাঁড়ে টুপি। ও মা গো, জুতাটা ছিঁড়ে গেল, এটা কোনো কথা? এখন কেমনে যাবো? দেখ দেখ মুসলির জুতা হচ্ছে রে গেছে গা। দুনিয়াটা নষ্ট হয়ে গেছে গা। মানুষ একটু বিপদে পাশে না দাঁড়ায়া উল্টা আরো হাসাহাসি করে। ভাই, জুতাটা একটু সেলাই করে দেন তো। আচ্ছা ভাই, আপনি এক কাজ করেন, এইটা পায়দা আপনি ঘুরে আহেন। ঠিক আছে ভাই, একটু তাড়াতাড়ি করেন। ভাই, আমার জুতাটা হয়েছে? হ্যাঁ ভাইয়া, এই যে আপনার জুতাটা। ভাই একটা কথা বলি, হ্যাঁ বলেন। আমি একটু টাকাটা বাসার থেকে ফিরে এসে দেই। বাসাতে ফিরাইয়া দেই মানে? এ ভাই, এটা কোনো কথা বলেন আপনি? আপনি বাসায় যে টাকা এনে দেবেন আমার কি বলদ মনে হয় নাকি মফিস মনে হয়? আপনি বাসায় যাইবেন আবার টাকা এনে আমার দিয়ে যাইবেন, হেটাও আমার বিশ্বাস করতে হইব? ওই মিয়া, বাড়াবাড়ি না করে আমার টাকা দেন তো ভাই। ভাই আসলে আপনি বুঝতে ভুল করছেন। আমি বলতে চাইছি এটাই যে সামান্য করে টাকা মেরে খাবো না। ভাই সারাদিন রোজা রাখছি, তো রোজা রেখে তো আর আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না। ইফতারির পরে এসে আমি টাকাটা দিয়ে যাব। ভাই আপনি এই সমস্ত আর সল্লি বললি তেনার গুল্লি ডায়লগ দিয়েন না। আপনি যদি টাকা না দিয়ে যান, আপনার জুতো পাইবেন না। আর আমার যেই জুতাটা পরিধান করছে এটাও খুললে দিয়ে যান, আপনি খালি পায়ে যাবেন। বাসাতে টাকা এনে তারপর আপনার জুতা নেবেন। ভাই আপনি একটা মানুষ হয়ে একটা মানুষকে এভাবে খালি পায়ে কিভাবে যেতে বললেন? ভাই এই ঈদ খোয়ার মধ্যে একটা মানুষ খালি পায়ে এভাবে যেতে পারে? ভাই আপনি আড্ডা যাইতে পারলে পারেন, না পারলে না পারেন, যেভাবে পারেন হাইটে যান। আমি আপনার কাম করছি না, আপনি আমার পাওনা টাকা দেন। আচ্ছা ভাই, আপনি একটা কাজ করেন, আপনি এই পাথরটা রাখেন, রেখে আমার জুতাটা আমাকে দিয়ে দেন, পরে টাকা দিয়ে জুতাটা নিয়ে যাব। এটার ভিতরে কি কাগজে পেছেন না? কি এটা সাদা প্লাস্টিকটারে মোড়াইয়া সাদা গোল করছে। হ্যাঁ, হায় আল্লাহ, বাচ্চাদের কত প্রকারের খেলনা বাইরে আইছে। এইটা নাকি রাখা? হ্যাঁ, আমার জুতাটা লয়ে যাবে এনতে। এই মিয়া, বলত পাইছেন আমারে? এই যে পাথর দিছেন এগুলো তো বালুর লগে আহে। আপনি এই পাথর দিয়ে আমার জুতা লয়ে যাবেন গা 30 টাকা না দিয়া? ভাই এটা হইতো না ভাই। এই যে পাথর আপনি আনছেন, এই পাথর বালুর লগে গড়াগড়ি করে পোলা পাইনি খেলে। হ্যাঁ ঠিক আছে, আপনি আমার টাকা দিয়ে পরে মাল লয়ে যান। যান, আমারটা দিয়ে যাও জুতা। আচ্ছা ঠিক আছে ভাই, টাকা আই না, আমার জুতা নিয়ে যাইতেছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ও দান্দাবাজি আমার লগে। হ্যাঁ ভাই, এই যে আপনার টাকা, জুতাটা দেন। হেলাও তোমার জুতা। এই সোহাগ ভাই, আরে রোমান ভাই। আপনার না অনেক বড় একটা দোকান ছিল? হ্যাঁ ভাই, ওটা একটা সমস্যার কারণে সব বিক্রি করে দিচ্ছি। ও আচ্ছা ভাই, একটা কথা ছিল আপনার সাথে, একটু সাইডে আসবেন? হ্যাঁ ঠিক আছে, আসেন। এই আপনি একটু দেখেন। ভাই কথাটা হইলো কি, শোনেন ভাই, আপনি তো একসময় অনেক বড় স্বর্ণকার ছিলেন। দেখেন তো এই পাথরটা কিসের? আরে জিনিসগুলা তো অরিজিনাল মনে হইতেছে। আরে এটা তো অনেক দামি জিনিস, তুমি এটা পাইলা কই? ভাই এই জিনিসটা তো আমার বাপে আমার দিয়ে গেছিল, আর আমার বাপরে আমার দাদাই দিয়ে গেছিল। দেখেন তো ভাই জিনিসটা কি। এটা তো হীরা, অনেক দামি জিনিস, মূল্যবান, অনেক মূল্যবান। কি বলেন ভাই, এত দামি জিনিস আর আমি বুঝলাম না। আমি এটা এক মুসিরে দিছিলাম, মুসি তো রাখবই না, পরে মুসি হালায় দিছে। পরে আবার টোকাই আনলাম, ভাবলাম আপনার একটু জানানো উচিত, তাই নিয়ে আসলাম। আরে ভাই, এইটা যদি তুমি মুচিরে দাও, মুচি কি এটার মূল্য বুঝবো? অযোগ্য লোকেরা যদি যোগ্য জিনিস দাও, তাহলে কি ওটার দাম দিতে পারে? মুচির নজর তো শিখে মানুষের জোতায়, কার জুতা রং করতে হইব, সেলাই করতে হইব, ওই চিন্তা। মুচি তো এটার কদর বুঝবে না। যে সমস্ত যুবক ভাইরা দাড়ি টুপি রেখে নামাজ রোজা আদায় করার পরে সমাজের কিছু লোক তাদেরকে টিটকারি করে, তাদেরকে বলবো যে সবার কাছে মূল্যায়িত হতে যাবেন না, কারণ সঠিক জিনিসের মূল্যায়নও সবাই করতে জানে না। আর আমরা আল্লাহ তাআলার ইবাদত করি শুধুমাত্র আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।